পেনশনের জন্য আইছি। আমার অসুখ আইছি পেনশনের। দীর্ঘ ২৫ ঘণ্টা ধরে বিক্রয় বিতরণ বিভাগ হালিশহরে ধর্ণা ধরেও পেনশনের বই নিজের নামে করতে পারেন নাই মৃত সিদ্দিকুর রহমানের স্ত্রী জাহেদা বেগম। বিক্রয় বিতরণ বিভাগ হালিশহরে চলছে ফাইল বাণিজ্য। অভিযোগ উঠেছে উচ্চমান সহকারী ইউডি অরুণ কুমার দাসের বিরুদ্ধে। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ কর্ণফুলীর ইপিজেড বিক্রয় বিতরণ বিভাগ হালিশহর বিদ্যুৎ অফিসে ফাইল বাণিজ্য যেন থামছেই না, এমন একটি অভিযোগ পাওয়া গেছে হালিশহর বিক্রয় বিতরণ বিভাগের উচ্চমান সহকারী ইউডি অরুণ কুমার দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ৩ নভেম্বর সোমবার সকালে এমন দুজন ভুক্তভোগীর সন্ধান এসেছে খবর 24-এর হাতে। সকাল 10টায় চট্টগ্রামে আসেন বিদ্যুতের লাইনম্যান সিদ্দিকুর রহমানের স্ত্রী জাহিদা বেগম। স্বামীর পেনশনের বই নিজের নামে করতে দীর্ঘ ২৫ ঘণ্টা ধরে বিক্রয় বিতরণ বিভাগে ধর্ণা ধরেও পেনশনের বই নিজের নামে করতে পারেন নাই জাহেদা বেগম। নানা অজুহাতের মধ্যে বন্দী করেন উচ্চমান সহকারী অরুণ কুমার দাস। বন্ধ আছে, আমি বন্ধ করছি, আমি বন্ধ করছি তো তৈত ভাই আছে বিদ্যুৎ ভবন। আচ্ছা, আমি একটা ফোন দিচ্ছি ওনারে। ভাইজান, আপনি আমাকে বইটা দেখাতে পারবেন না? না, মৃত সিদ্দিকুর রহমান বিগত ১০ বছরে আগে এবং সর্বশেষ ডিউটি ছিল চট্টগ্রামের হালিশহরে। বিগত ৫ মাস আগে বিদ্যুতের এই লাইনম্যান মৃত্যুবরণ করেন। মৃত্যুর ৫ মাস পেরিয়ে বিগত ৩ মাস আগে হালিশহর বিক্রয় বিতরণ বিভাগের এক ইউডির সাথে কথা বলে জাহেদা বেগম বিদ্যুৎ অফিসে আসেন সকালে। ওই সূত্রপাতে গতকাল ২ নভেম্বর রাতে কুমিল্লা থেকে রাতে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছেন সিদ্দিকুর রহমানের স্ত্রী জাহেদা বেগম। ২ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রামে আসেন বিদ্যুতের লাইনম্যান মৃত সিদ্দিকুর রহমানের স্ত্রী জাহেদা বেগম। স্বামীর পেনশনের বই নিজের নামে করতে দীর্ঘ ২৫ ঘণ্টা ধরে বিক্রয় বিতরণ বিভাগে ধর্ণা ধরেও পেনশনের বই নিজের নামে করতে পারেন নাই জাহেদা বেগম। পেনশনের জন্য আইছি। আমার অসুখ আইছি পেনশনের। দরখাস্ত করছে, দরখাস্ত করি এতটা কাগজপত্র জমা দিছে, এতটা তো ইয়া করে না, আঙ্গর বইয়া করে রাখছে। দিলে তো এতটা দিয়ে লাগছে, এতটা তো দেয় না, এতটা দেয় না। উপরে বড় অফিসার আইলে দিব, এতটা হাইতো না, অফিসারের দরকার লাগবে। আমি চাইছি ওনার পেনশন আমি পাই, আমার ভবিষ্যতের লাগি। উঠছি, অফিসে বইও আসছিলাম, সব হাতের কাছে জমা দিছি কালকে। আসছি আমার শ্বশুরের ওই পেনশনের ইয়াটা আমার শাশুড়ির নামে করার জন্য। এটা আমরা ওই কয়েক মাস আগে বা ৩ মাস আগে আমরা ওই কুমিল্লা আমাদের ইয়েতে দিছিলাম। তো ওনারা এখানে কাগজপত্র পাঠাইছে, আমরা বারবার কুমিল্লা দিছি, ধর্ণা দিছি। ওরা বলছে কেন যে আসেন আমরা তো জানি না। তো আমরা বলছি যে আমাদেরকে ঠিকানা দেন, আমরা ওখানে যাই দেখি কি করে। তো ওনারা ঠিকানা দিয়েছে, আমরা অনুযায়ী আসছি আর কি। আসছি গতকালকে, গতকালকে 10:30 সাড়ে 10টা বা 11টার দিকে আসছি। তো এখন ওই ইউডি স্যারে সব রেডি করে রাখছে, কইছে এর উপরে আর কোন স্যার আছে ওনার দস্তখত লাগবো। ওনার সমস্যা কি এটা তো জানি না। এখন ওই বড় স্যার যিনি উনি নাকি কালকে আসে নাই, এখন উনি নাকি আজকে আসবে। আসছি, নাম হয়েছে সিদ্দিকুর রহমান জি। উনি লাইনম্যান, হ্যাঁ, উনি আজকে আসবে বলছে। ওনারা একটু অপেক্ষা করেন, আসলে থাকেন। তখন আমরা বলছি যে আমরা তো আপ ডাউন ডিউটি করে এসেছি, এখন আমরা কি করি। এ বিষয়ে উচ্চমান সহকারী অরুণ কুমার দাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ক্যামেরা বন্ধ করুন এবং আপনি স্যারের সাথে কথা বলুন। পেনশনের বইটি কোথায় আছে তা জানতে চাইলে তিনি আবারও বলেন, বই আছে, আপনি স্যারের সাথে কথা বলুন, বলে কর্মস্থল ত্যাগ করেন। আমি বন্ধ করছি, আমি আমাকে বইটা দেখাতে পারবেন না? না, কি বইটা দেখাতে পারবেন না? ওনার বইটা তো দেখাতে পারবেন। নানা অনিয়ম তুলে ধরেন বিক্রয় বিতরণ বিভাগ হালিশহরের একাধিক কর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চমান সহকারী ইউডি অরুণ কুমার দাস অফিসের ফাইল অফিসে বসে কাজ শেষ না করে তিনি ছুটির পর ফাইল নিয়ে যান। সরকারি ফাইল সরকারি অফিসে বসে কাজ করার কথা থাকলেও তা সঠিক সময় করছেন না। বাসায় ফাইল নেওয়ার কোনো পারমিশন নেই বিদ্যুৎ অফিসের। অরুণ কুমার দাস সময়মতো টাকা না পেলে ফাইল হারানোর অভিযোগ রয়েছে কার বিরুদ্ধে।
অরুণ কুমার দাস একজন আওয়ামী লীগের দোসর, বর্তমানে আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে এসব অপকর্ম করে আসছে। তথ্যসূত্রে জানা গেছে বিক্রয় বিতরণ বিভাগের উচ্চমান সহকারী অরুণ কুমার দাস ফাইল বাণিজ্য তার কোনো ত্রুটি নেই। একটি ফাইল বাবদ দিতে হয় ২,০০০ টাকা। একটি ফাইল সমাধান করতে সময় লাগে সর্বোচ্চ ৭ থেকে ১০ দিন। বর্তমানে ২ থেকে ৩ মাস লাগে ফাইলের কাজ সম্পন্ন করতে। অফিস ছুটির পর ফাইল হাতে অরুণ কুমার দাসকে দেখা গেছে গেটের বাইরে, এবং একটি ফাইল বাবদ অরুণ কুমার দাসকে দিতে হয় ২,০০০ টাকা। টাকা দিবেন তো ডিমান্ড লোড পাবেন, টাকা দিবেন না ডিমান্ড লোড পাবেন না। তথ্যসূত্রে আরও জানা গেছে সকাল ৯টায় অফিস টাইম থাকলেও তিনি সকাল ১০টার পর অফিসে হাজির হতে দেখা যায়। এছাড়া স্টাফসহ সাধারণ গ্রাহকদের সাথে অশ্লীল ভাষায় আচরণ করেন। এ বিষয়ে বিক্রয় বিতরণ বিভাগ হালিশহরের নির্বাহী প্রকৌশলী তৈহুদি ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মুঠোফোনটি রিসিভ করেন নাই।